বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু। তো এখানে সবার মনেই একটি প্রশ্ন আমারও ছিল যে আমি গুরু ধরবো, কাকে ধরবো, কে আমার উপযুক্ত গুরু হবে, কিভাবে বুঝবো বা বিশ্বাস আসবে কিভাবে। তো সেইটাই আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড 2 কার্তিক 1346 বৃহস্পতিবার 19/10/1939 শ্রী ঠাকুর বলেছিলেন। সেখানে লেখা আছে, বলছে দেখা মাত্রই কি বোঝা যায়? কেউ কেউ পারে, তবে সঙ্গ করলে বোঝা যায়। সংঘাত সঞ্জয়তে শ্রদ্ধা, শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধ হি বিশ্বাস, বিশ্বাস সাত নির্বিচারতা, নির্বিচারাত ভবেত প্রেম, প্রেম সাত আত্মসমাপন। সঙ্গ করলে শ্রদ্ধা আসে, শ্রদ্ধার ফলে দোষ দর্শন দূর হয়, সেটা দূর হয়ে যায়। ভালো মন্দ বলে দেখার প্রবৃত্তি, তখন ভালোটাকে মন্দ বলে দেখার প্রবৃত্তি থাকে না, আর মন্দ বলেও কিছু দেখতে পাই না। তারপর আসে বিশ্বাস। বিশ্বাস আসলে আমরা প্রশ্নশূন্য হয়ে দাঁড়াই, তৃপ্তিতে আমাদের মন ভরে যায়। এতে জন্মে প্রেম, ভালোবাসা, টান, আর প্রেম আত্মসমর্পণে পরিণত হয়। প্রিয় ছাড়া আমরা আর কিছুই জানি না। এইটি আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড 2 অক্টোবর 1346 আছে। আরেকটি কথা, যে অনলাইন হোক অফলাইন হোক সৎসঙ্গ, সেখানে আমরা অনেক জ্ঞানী গুণী ব্যক্তিদের সাথে পরিচয় হয়ে নানান কথা আলাপ আলোচনা চলে। সেখান থেকেও আমরা আলোচনার দ্বারা অনেক জ্ঞান অর্জন করতে পারি। যে কোনো সৎসঙ্গই হোক, তখনই আমরা বুঝতে পারি কে আমার গুরু হতে পারে। তো বিভিন্ন আলোচনা শুনে তখনই আমাদের শ্রদ্ধা আসে, বিশ্বাস আসে। আমরা তখন তার প্রতি আত্মসমর্পণ করি। কেননা যতক্ষণ আমরা সঙ্গ না করব বুঝতে পারবো না কে কেমন। আজ তো কত চিত্র এরকম কত গুরু বের হয়েছে। তো সেই রকমই আদর্শ পুরাণ বৈশিষ্ট্য পালি সকল গুণ সম্পন্ন, গরিমা লঘিমা, এরকমই অনেকগুলো গুণের অধিকারী যিনি থাকেন, যার কাছে সকলেই সমান, সকল সমাধান পাওয়া যায়, আমাদের জ্ঞান লাভ করি আমরা ওনার থেকে। তো সেই রকম পুরুষ, সেই রকমই সেকে ধরতে হবে আমাদের। তো এইটাই সবার মনে আমারও ছিল। তো সেই জন্যই আমরা সবসময় সঙ্গ করতে হবে, সৎসঙ্গগুলা বা সকল সৎসঙ্গে গেলে বুঝতে পারি আমরা। বলেছেন যে সঙ্গ আমাদের অনেক রকম আছে। নিঃসঙ্গ, যেরকম আমরা ভগবানের সাথে সঙ্গ করি, আরেকটা ইষ্ট সঙ্গ করি। বান্ধব সঙ্গ দ্বারাও আমরা অনেক কিছু জানতে পারি। পারিবারিক সঙ্গের দ্বারাও আলাপ আলোচনাও অনেক কিছু জানতে পারি। পারিপার্শ্বিক যেটা সঙ্গ, সবার মাঝে থেকেও আমরা আলোচনা করেও জানতে পারি। তো তাই সঠিক গুরু ধরে দীক্ষা নিয়ে নিজের জীবনকে উন্নতি পথে এগিয়ে নিয়ে যাওয়াটাই দরকার। নয়তো ভবিষ্যতে আমাদের জীবন বিস্ময় হয়ে উঠবে। তো সঠিক রাস্তা সেই গুরুই আমাদেরকে দেখাতে পারে। আমরা দেখেছি যত অবতার এসেছিলেন সবারই ছিল কিন্তু গুরু। গুরু ছাড়া কেউ ছিলেন না। রামচন্দ্র হোক, কৃষ্ণই হোক, চৈতন্যদেবই হোক, রামকৃষ্ণ দেবী হোক, ভগবান রামও হোক, শ্রীরামও হোক, সবারই ছিলেন। সেই জন্য আমাদেরও গুরু দরকার, এবং সব ঠিক দেখে নিতে হবে। এখন কলিকালে অনেক গুরুর ছড়াছড়ি। তো সঠিক গুরু ধরে সঠিক পথে বিধির বিধান যেগুলো দিবেন সব মেনে চলতে হবে। যেগুলো করতে বলেন, বামা মুহূর্তে উঠো, নাম ধ্যান করো, আমাদের যেমন অনুকূল ঠাকুরের ইষ্টিবৃতি করি, দুবেলা প্রার্থনা, এবং নিজে বাঁচি অন্যকে বাঁচারও চেষ্টা করতে বলেছেন। ঘরের মানুষদেরকেও সেই ঠাকুরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস আনতে, এবং আশেপাশে যারা আছে ওনাদেরকে বিপদ আপদে সাহায্য করার কথাও বলেছেন। তো এই তো রাখি এখানে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কথা তো অনেক আছেই। তো জয় গুরু।